জমিনে কোরআনের গায়ে কেউ হাত দেয়, সে যেই হোক, বাউল ফাউল মানানো মানিনি, একেবারে সোজা করে ফেলবে। আরে বাউল ফাউলের পক্ষে যদি কেউ দাঁড়ায়, সেও আমার এই বাউলের মতো শত্রু, কারণ সে তো হামজাকে গালি দেয়নি, সে সরাসরি হাত দিয়েছে কোরআনের গায়ে। বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলিস, ওর কি খুলে ফেলা দরকার বলেন তো? মানুষের কমন সেন্সের কমন বাদ দিয়ে যদি সেন্স থাকে, তাও তো এরকম অর্থ করা ঠিক। আমার ছোট মেয়ে যেটা, ওটারেও জিজ্ঞাসা করেন নাচ মানে কি, ও বলবে মানুষ। আর ও আবুল সরকার নাকি ও বাউল, ও এখনো পর্যন্ত জানে না যে নাচ মানে মানুষ। ও বলছে নাচ মানে নাচ। এই কোরআনের অর্থ বিকৃতি করে যারা, এরকম করতো আগে অনেকে। আপনি এর আগেও দেখেছিলেন না, সাবেক প্রধানমন্ত্রী উনিও কোরআনের আয়াত পড়তো, কিন্তু দলিল দিকে বুখারী শরীফ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। আয়াত পড়ছে কোরআনে, দলিল দিচ্ছে। মনে হচ্ছে আবুল সরকার কি তার মুরিদ নাকি তা আল্লাহ জানে। তাহলে আমি উদাহরণ দিয়ে কি বোঝালাম বলে, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। জীবনের শেষ দিন পর্যন্ত আমরা যারা কোরআনের খাদেম, কামলা, যারা এই জমিনে আল্লাহর, আমরা যারা শ্রমিক, আমাদের একটা উদ্দেশ্য আছে, আমরা কাজ করে যাব। যদি বিধান প্রতিষ্ঠিত হয় ভালো, না হলেও আমাদের কোনো লস নেই, আমার বেতন আছে। তো বেতন পাওয়ার আগে অন্তত আমরা এই জমিনে কাউকে আল্লাহর বিধানে হাত দিতে দেব না। আপনি আল্লাহর আগা মাথা নেই, আল্লাহর মাথা আর গোয়া এক বলবেন, আর আপনাকে আমি ছেড়ে দেব। এই বাংলাদেশ যদি পুরাটা পাল্টিয়েও যায়, তারপরও আপনাকে ছাড়া হবে না। এর ফাঁসি দেওয়া দরকার শয়তান। আর রাজশাহীবাসী, আমি আবেগ নিয়ে বলছি না, আমি বিবেক দিয়ে বলছি, যত বাধা দেন না কেন, সত্যিই বিকাল 5টার আগে জমিনে আমরা কাউকে আল্লাহর বিধানে হাত দিতে দেব না। এরপরেও যদি মস্তানরা ধান তুলে ফেলে, আর যিনি জমিনের মালিক ছিলেন, এই যে উজ্জ্বলের নাম বললাম, উনি যদি দেখে যে জমিনের ধান সব তুলে ফেলছে, উনি কিছুই বলছে না, উনি কিছু বলে না, তার মানে ওনার শক্তি নেই। না না, শুধু এতটুকুই আপনি দেখলেন চর্ম চোখে যে ওনার শক্তি নেই, এই জন্য কিছু বলে না, তা না। আপনি যদি মনে করেন যে উনি এখন সামনাসামনি কিছু বলে না, গোপনে হয়তো ওনার কোনো দুর্বিসন্ধি আছে, এখন হয়তো কিছু বলছে না, গোপনে যখন ধরবে বাপ বলার সময় দেবে না। এটা উজ্জ্বলের ক্ষেত্রে যদি আপনি এমন বিশ্বাস করতে পারেন, এ জমিনের মালিক যিনি, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা অনুযায়ী তোমরা আমাকে বিশ্বাস করো না, আমাকে ভয়ও করো না। আমার যে পাওয়ার, তোমরা চর্ম চোখে মনে করো, এইরকমই মনে হয় না। আমি আল্লাহর যে শক্তি, তোমরা ধারণাও করতে পারোনি। এই কিয়ামতের দিন এই যে 7টা জমিন আসমান আমি পুরাতন কাপড়ের মতো হাতের ভেতরে গুটিয়ে নেব। কত পাওয়ার আছে আল্লাহর, এ মানুষের মেধায় ধরবে না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে মাঝে মাঝে উদাহরণ দিয়েছেন। আমি যেটা এখান থেকে বোঝাতে চাই, এই 54 বছর ইসলামে দেশে কায়েম হলো না। যারাই বাধা দিয়েছেন বিভিন্ন নাম নিয়ে, সবচাইতে বেশি বাধা দিয়েছে যারা আমার এই দৃষ্টিতে ধরা পড়ে, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কালামানিক, হাসিনা, আমি বাকিগুলোর নাম নিলাম না। এই মানুষগুলো বাংলাদেশে ইসলাম যেন কায়েম না হয়, এরা সবচাইতে বেশি বাধা দিয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বহু চেষ্টা চালিয়েছে ওদের কমিউনিস্ট আন্দোলন করার কারণে লাইন ছিল বাইরে বেশি। ওরা সব সময় বিদেশি শক্তিকে কাজে লাগিয়ে চেয়েছে
ইসলামকে একটা ট্যাগই দিয়ে দিয়েছে, ইসলাম মানে জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী, আতঙ্কের নাম। আসলে কিন্তু তোমরা এই এলাকায় যত দেশ আছে, এই অঞ্চলের কোন দেশ নিরাপদে থাকতে পারবে না। অথচ এই 15 মাস কয়েকদিন হয়ে গেল, আমরা এখন অলরেডি কাজ করে প্রমাণ দিয়ে ফেলেছি। এমনকি বাংলাদেশের হিন্দুরাও এখন বিশ্বাস করে, এমনকি কথা বলে যে ইসলাম বাংলাদেশে আসলে সবাই আমরা নিরাপদে থাকতে পারবো। কিন্তু দাদারা এখনো পর্যন্ত তারা এটা বিশ্বাস করে না। এই জন্য তাদের অনুগত যে মহিলা ছিল, সে যেহেতু আর আসতে পারবে না, তার তো অলরেডি ফাঁসির আদেশ হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে যদিও কোনো মহিলার ফাঁসি হয়নি, তার হোক, আমি চাই না। কিন্তু সে যদি সত্যি বাঁচতে চায়, ফাঁসির এই আদেশ থেকে, ফাঁসির এই শাস্তি থেকে যদি সে বাঁচতে চায়, তার একটা পথ খোলা আছে, দাদাকে মুসলমান বানিয়ে বিয়ে করে একটা বাচ্চা নেওয়া লাগবে। তাছাড়া কোনো উপায়, আপনি যাই বলেন। কারণ আমি তো আইন কারণ পড়ি, আমি দেখেছি, আমি 3 বছর জেলে ছিলাম। একটা বাচ্চা যদি পেটে আসে আর দাদা যদি মুসলমান হয়, আমাদের একটা মুসলমান ভাই বেড়ে যাবে, আর একটা ছেলে অন্তত আমরা পাবো। সে ভাগ্নে হোক আর ভাগিনা হোক। জয় পুতুলের একটা ভাই বোন বাড়বে, আর আমাদের একটা মুসলমান ভাই বাড়বে। এটা আমরা চাই। অনেকের প্রশ্ন যে দাদা তো বুড়ো হয়ে গেছে, এত বড় বুড়ো মানুষ আপনি মুসলমানই দেবেন, হাসাম পাবেন কোথায়? আছে, হাসামও আছে। দরকার হয় বুড়ো হাসাম ঠিক করে নেব, তারপরও চাই দাদা মুসলমান হোক। অন্তত হাসিনাকে যদি বাঁচিয়ে রাখতেই চান, এই পদ্ধতি ছাড়া এখন আর কোন পদ্ধতি খোলা নেই। যতই চাপাবাজি করেন, যতই আপনি মুখ জোর করেন, পারবেন না। কারণ এ তো আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 নবীর নাম মোহাম্মদ, আর কি আপনি জানেন? আন্তর্জাতিক খেলোয়াড়, যা করেছে হাসিনা ওর সাথে ওই এমনি ছাড়বে? হাসিনা যা করেছিল হয়তো হিংসার বশবর্তী হয়ে, কিন্তু ও যা করছে সব প্রমাণ হাতে নিয়ে। আপনি কি মনে করেন প্রমাণ হাতে না নিয়ে রায় দিল? যে রায় দিয়েছে, যে এভিডেন্স তাদের হাতে আছে, এটা আন্তর্জাতিক যত আদালত আছে যেখানে তুলবেন উতরিয়ে যাবে। এই জন্য তো এত জোর দিয়ে কথা বলে। এই জন্য আমরা পরামর্শ দেই। ম্যাডাম খালেদা জিয়া বলেছিল যে গোপালগঞ্জ আমি রাখবো না, গোপালই পাল্টিয়ে ফেলবো। আমরা বলছি পাল্টানো লাগবে না, ওই জেলাটা যেহেতু মানুষ গালি দেয়, গোপালগঞ্জ শুনলেই মানুষ আগে শালা শুনুন বলে। এই জন্য আমরা চাই ওই জেলায় যেহেতু ভালো মানুষও আছে, ওই জেলাটায় 3টা আসন আছে। 3টা আসন যদি 3 জেলার ভেতরে ভাগ করে দেন, ওদিকে নড়াইলে 1 আসন দেবেন, ফরিদপুরে একটা, মাদারীপুরে একটা, 3 আসন 3 জেলায় দিয়ে দিলে ও জেলার নাম আর থাকবে, তাহলে মানুষ আর গালু দেবে না। এ বুদ্ধি কি খারাপ না ভালো? এই ভালো বুদ্ধি আমি দিয়েছিলাম, আর আমার উপরে রাগ, উনি আমাদের জেলার নাম পাল্টাতে চায়। আরে ম্যাডাম জিয়া আছে তো জেলা তুলে দিতে চাই, তো জেলা পুরাটা তুলে দিতে চাই। দেখ, ম্যাডাম আজকে অসুস্থ হয়ে বেডে কাতরাচ্ছে, আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দান। তার জন্য মন থেকে দোয়া করি, একটাই কারণ সে ভারত বিদ্বেষী। তার স্বামীও ছিল ভারতের আগ্রাসনের বিদ্বেষী। ভারত বিদ্বেষী যারা হবে তার জন্য দোয়া করো। তো ভারত প্রীতি যে দেখাবে, ও যদি আমার বাবাও হয়, ওরেও তালাক দেবে। কারণ ও যা করেছি, এই 54 বছরে দেশটা দাঁড়িয়ে যেত যদি প্রতিবেশীটা ভালো হইতো। এই প্রতিবেশীর কারণে আমরা দাঁড়াতে পারি না। মালয়েশিয়া দাঁড়িয়ে গেছে, তাদের পাশের যে প্রতিবেশী, যদিও তারা খ্রিস্টান বৌদ্ধ, এই যে সিঙ্গাপুর, 100 জনের 95 জন কাফের অমুসলিম, তারপরও তাদের পাশের রাষ্ট্র মালয়েশিয়া দাঁড়িয়েছে কেন? প্রতিবেশী ভালো, কোনো তার কাটা নেই, খালি একটা ছোট্ট ব্রিজ,
আর এমন প্রতিবেশী পেয়েছি সারা দেশে তার কাটা। আমি কি বেশি বলছি? স্বাধীনতা যুদ্ধের নাম নিয়ে তোমাদের পাশে আসি এই কথা বলে আপনি দেখেন না ইতিহাসগুলো পড়ে দেখেন। বদরউদ্দিন ওমরের আমি আমার ফাঁসি চাই মতিয়ার রহমান রেন্টুর বইটা পুরা পড়েছি। এ পড়লে আমার মনে হয় যেই পড়বে সেই গালি দেবে। এই দেশ থেকে ট্রাকে ট্রাকে মালামাল সব পাচার করে দাদারা নিয়ে গেছে। আর কে পাঠায় সেখান থেকে? বাবা। ডাল, ডাল মানে মসুরের ডাল না, কিসের ডাল? আমি একবার কুষ্টিয়া সদর থানায় আমার প্রথম দিন যেদিন গ্রেফতার করে ওই 11 সালে ওদিন যে দেখছে একজন কেউ সাহেব পিটাচ্ছে। স্যার এর পিঠা আমারও পিটাবে? না হুজুর, এ ডাল খায়। ডালও খাওয়া যাবে না, কোন দেশে বাস করছে? এ ডাল সে ডাল দেয়, ফেন্সি ডাল। এই শয়তানরে বারবার ধরে নিয়ে আসি পিটাই, ও ডাল খাওয়া ছাড়ে না। এই জন্য আজকে এমন পিটানো পিটাচ্ছি ও যেন জীবনে ডাল না খায়। আমি বললাম যে ওসি সাহেব এই ডালগুলো আসে কোন কায়দায়, কি করেন আপনারা? এ দাদারা ডাল পাঠায়, বাবা পাঠায়, আর এ দেশ থেকে নিয়ে যায় কি সোনা রূপা লোহা দস্তা তামা, এগুলো সব নিয়ে চলে যায়। সেই যুদ্ধের সময় থেকে নিয়ে যাওয়া আরম্ভ করেছে, এখনো নিয়ে যাওয়া শেষ হয়নি। ওদের অনুগতটা বলেছিল কি, এই দেশ থেকে ভারতকে আমরা এত কিছু দিয়েছি যে জীবনে ভারত আমাদের ভুলবে না, বলেছিল না? অথচ ভুলে যাচ্ছে। এই মামলার রায় হওয়ার পরে কি দাঁড়িয়েছে দেখেছেন? অলরেডি এখন শুনছি আসাদুজ্জামান কামালকেও ফেরত দিয়ে দেবে, কারণ সেও ফাঁসির আসামি, তার জেল আছে 5 বছর। এমনকি হাসিনাকেও নাকি শুনছে যে ফেরত দিয়ে দেবে, ও ছাতা রেখে কি করবে? তোর জন্য 18 কোটি মানুষের সাথে আমার সম্পর্ক খারাপ করার কোনো দরকার নেই। অবশ্য এত কিছু করলাম তোমার জন্য, আর তুমি এখন দিয়ে দিবা? আমারে মাফ করে দিস, পরে দেখব। আমার ভাইরা, রাজশাহী বিভাগের মানুষকে একটু বেশি ভালোবাসি, কারণ এই বিভাগে ইসলামের চর্চাটা একটু বেশি হচ্ছে। আমি সারা বাংলাদেশে ঘুরে যতটুকু দেখছি, ইসলামী আন্দোলন বোঝার মতো মানুষ রাজশাহী অঞ্চলে বেশি। এই পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ, এটা আরো বেশি। যদিও অনেক চাপাবাজ ওখানে আছে, স্বামী আর স্ত্রী দুইজনে চাপাবাজি করে, কিচ্ছু হবে না। যত চাপাবাজি করবে ফজু পাগলার মতো তত মরবে। ফজু পাগলা নাকি আমার কুষ্টিয়ায়, যিনি আমার প্রতিযোগী ভাই ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, তাকে নাকি কল দিয়ে বলেছে যে জাকির ভাই আমি আমির হামজার বিরুদ্ধে আসতেছি। জাকির ভাই বলেছে আপনার লাগবে না, আমি ঠিক আছি, আপনার মতো পাগল ছাগল নিয়ে এসে আমি মরব। আমার ভাইরা, রাজনৈতিক প্রতিহিংসা না, আমরা প্রতিদ্বন্দ্বী হতে চাই না, কারো প্রতিযোগী হতে চাই। আমি আজকে সারাদিন গণসংযোগে ছিলাম, উঠান বৈঠকে ছিলাম আমার এই জাকির ভাইয়ের গ্রামে, ওনার জিয়ারকি ইউনিয়নের কমলাপুর পিয়ারপুর এলাকায়। যত জায়গায় আলোচনা করেছি সবাইকে বলেছি আমরা ভাই ভাই। এতদিন আমরা সব এক জায়গায় ছিলাম, হয়তো সংসারটা এখন একটু আলাদা হয়েছে, অসুবিধা নেই। আপনারা সৎ এবং যোগ্য মানুষ দেখে আপনাদের রায় দেবেন। আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। এর চাইতে আবার দামি কথা আমি কি বলবো বলেন তো? এত কিছু মানুষ উল্টো না বুঝে আমাদের উপরে শত্রুতা করে। তো দেখেছি তারাও মাজলুম, তারাও এই 15.5 বছর কি জুলুমের শিকার হয়েছে। আমার নিজের কাছ থেকে দেখা, বিএনপির এক একটা ভাইয়ের প্রতি 560টা মামলা পেয়েছি আমি, 313টা মামলা পেয়েছি একজনের, আমার সাথে ছিল, পটুয়াখালী বাড়ি, বড়গুনা। একটা মানুষের যদি 313টা মামলা হয়, সে কবে হাজিরা দেবে আর কবে সংসারের কাজ করবে? আমার 2টা মামলা, তাই আমার মাসে মাসে যেতে কেমন বিরক্ত লাগে। আর একজনের বলেন তো 560টা মামলা পেয়েছিলাম আমি জেলখানায়। আমি মনে মনে ভাবতাম, আল্লাহ যদি কোনোদিন খালাসও পায় না, এর যদি কোনোদিন জামিনও হয়, এ জামিন হয়ে বের হলে তো হাজিরা দেওয়া লাগবে মামলার।
অথচ বছরের দিন হচ্ছে 365, তার ভেতরে শুক্রবার আছে, শনিবার আছে বন্ধ। কথা বলছে না? তার তো 2-3 বছর সময় লাগবে শুধু হাজিরা দিতেই। কি করেছিল জুলুম বলেন তো হাসিনা? এমনি রাগ হয় ওর ওপরে, আমার জীবনটাও নষ্ট করে দিয়েছে। আর এখন অনেক পাগল ছাগল দেখি তার পক্ষে সাফাই গায়। আপনার উপরে তো কিছু হয়নি, এজন্য টের পান না। আপনার উপরে যদি এরকম 3 বছর ঝড় চলতো, আপনিও গালি দিতেন, তাও তো আমি কিছু বলি না। আমি এমনকি তার ফাঁসিও চাচ্ছি না, আমি চাই সে ফিরে আসুক দেশে। সে যত ফাঁসির আসামি, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে অন্তত থাক। বেশি দিন থাকা লাগবে না, আমার মতো 3 বছর লাগবে না, 3 মাস থাকুক, এমনি মরে যাবে। হ্যাঁ, এত কঠিন করে রাখে ভেতরে, খাওয়া দাওয়া ঠিক নেই, 24 ঘন্টা ফাঁসির আসামিদেরকে তালাবদ্ধ করে রাখে কন্ডেম সেলের ভেতরে। এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত। খাওয়া দাওয়া যদি ঠিক মতো না দেয়, মোবাইল তো নেই, যোগাযোগ বিচ্ছিন্ন করে আপনি রেখে দেন 3 মাস, এমনি মরে যাবে। আমি চাই 3 বছরের মতো, 5 বছরের মতো, 9 বছর কাউকে আপনি আয়না ঘরে রেখেছেন, এতদিন আপনার থাকা লাগবে না, 9 মাস থাকেন। আয়না ঘর থেকে আমি প্রথম দিকে ছিলাম 10 দিন, আমি দেখেছি কি ভয়ঙ্কর জায়গা। তাও তো আমি মিনিটায় ছিলাম, ছোটটায়। বিগ যেটা, সেটা যে এত ভয়ঙ্কর, এ মাথায় আপনার ধরবে না যে মানুষ এত কঠিন হতে পারে। এমনি 24 ঘন্টা অন্ধকার, মাঝে মাঝে লাইট দিত, দেখতাম দেওয়ালের সাথে এই নখ দিয়ে খসিয়ে খসিয়ে লিখে রেখেছে, মোবাইল নাম্বার হালকা হালকা চেনা যায়। ওখানে বাংলায় লেখা আছে, ভাই আমি অনেক বছর পড়ে আছি, কয় বছর আমি জানি না, তবে কেউ যদি বাইরে যেতে পারেন এখান থেকে, এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। একটা লোক 8 বছর 10 বছর পড়ে আছে, জানে না যে এটা কোন বছর, এটা যে কোন মাস চলছে ও তাও জানে না। এমনকি এখন যে কয়টা বাজে ওর জানা নেই, আমি তো জানতাম না। আমি 24 ঘন্টার ভেতরে 3 ওয়াক্ত নামাজ আমি একবারে পড়েছি, কারণ আমি জানি না যে কয়টা বাজে। আর আমারে বলতো না, জিজ্ঞাসা করলে এবার গালি দিত। অধিকাংশ অফিসার গুলো পেয়েছিলাম নামে মুসলমান, কামে কাফের। নাম আসাদুজ্জামান, গোপালগঞ্জে বাড়ি। নাম আব্দুল মান্নান, গোপালগঞ্জে বাড়ি। নাম মনিরুল ইসলাম, গোপালগঞ্জে বাড়ি। হাবিবুর রহমান, গোপালগঞ্জে বাড়ি। শেখ ইমরান হোসেন, এটার বাড়ি খুলনা। আতিকুর রহমান ভুইয়া, এটার বাড়ি চট্টগ্রাম। জাহিদ হাসান, গোপালগঞ্জে বাড়ি। এই যে যা বলছি সবই তো সুন্দর সুন্দর নাম। সুন্দর নাম না? এই নামের অর্থ বলছেন আপনি? আব্দুল মান্নান আল্লাহর নাম, আসাদুজ্জামান জামানার সিংহ, মনিরুল ইসলাম ইসলামের আলো। কি সুন্দর নাম বলেন তো, অথচ কাজ কারবার অ্যাক্টিভিটিস আচরণগুলো কাফেরের চাইতেও খারাপ করতো। এমন কোন গালি নেই যা আমারে দেয়নি। মা মাতালি তো আছেই, নিকৃষ্ট যেটা বলা যায় না। আমারে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করেনি। যেভাবে করা যায় ওইভাবে করিস। আমার সামনে কত মানুষের এই হাতের পায়ের নখ টান দিয়ে তুলে ফেলেছে। আমার আগে একজনকে নিয়ে গেল, বলছিল যে ভাই আপনাকে এবার নিয়ে যাবে, মাটির নিচে তো নিয়ে যাবে। কি করেছে দেখি, ওর হাতের দিকে তাকিয়ে দেখি হাতের একটা নখও নেই, সব প্লাস দিয়ে তুলে ফেলিস। আপনি মনে করছেন এভাবে প্লাস দিয়ে আপনি তুলতে দেবেন? অত সহজ না। এই চেয়ারে বসাবে, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেবে, আটকিয়ে যাবে, সিস্টেম করা আছে। এই গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয়, আপনি হাতও নড়াতে পারবেন না। মাথা কালো একটা কাপড় দিয়ে ঢেকে দেয়,
পা হাত যেহেতু বেল্ট দিয়ে বাঁধা, মাথা বাঁধা, একটা সিস্টেম করা আছে ক্লিপ। প্লাসের মাথা তো হয় একটা, ওদের যে প্লাস 5টা মাথা, হাতের সাথে একেবারে মাপ। শুধু এইভাবে ধরবে, আঙ্গুলের সাথে যখন মিলে যাবে, আঙ্গুল তো এখানে নড়াচড়াও নেই, বাধা আছে।